সেই স্বাদ মাছ ফ্রাই আর ডাল দিয়ে। দেখুন আমার তো ট্রাই করুন। বাসায় বসে ভেবে পাচ্ছি না কী করব, তো হঠাৎ করে ভাবলাম যে মাছ ফ্রাই করি। চলুন দেখি কীভাবে মাছ ফ্রাই করতেছি, আপনারা দেখবেন এবং আমার মতো ট্রাই করবেন। হালকা একটু লবণ দিবেন, তারপরে ভালো করে ধুয়ে আমার মতে এইভাবে রেখে দিবেন জাঞ্জের উপরে, যেন পানি যেন না থাকে, একবার শুকনো যেন হয়ে যায়, পানিটা যেন পড়ে যায়। তারপরে মাছের 2 সাইডে দিয়ে কাটা দিয়ে দিবেন এইভাবে। দেখুন আমার মতো প্রতিটা মাছ কীভাবে 2 সাইডে দিয়ে কাটা দিয়ে দিবেন, যেন মশলা ঢুকে এবং ফ্রাইটা যেন ভালো মতো হয়। ঠিক আছে, প্রতিটা মাছকে এইভাবে কাটা দিয়ে দিবেন। হচ্ছে গুঁড়া দিবেন, হলদির গুঁড়া, জিরা, ধনিয়া, মিক্স মশলার হালকা, গরম মশলা হালকা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে আপনারা মিক্স করে নেবেন। মিক্স করার পরে 20 মিনিট রেখে দেবেন, বা 15 মিনিট বা 10 মিনিট রেখে দেন, সমস্যা নাই, যেন মশলাটা যখন মাছের উপর লেগে যায়। ঠিক আছে, তার মিক্স করার পরে লেবু দিয়ে দিবেন, উপর দিয়ে একটু হালকা লেবু দিয়ে দিবেন ফ্লেভারটা আসার জন্য, খেতে একটু আপনাদের টেস্টি লাগবে। তো আমি লেবু দিয়ে দিয়েছি, আপনি যদি দিতে পারেন দিয়ে, না দিলে সমস্যা নেই। আমার তেল আগের থেকে গরম করে রেখেছি আমি। ভালো করে তেলটা গরম করে নেবেন, আগুনটা কমিয়ে দিবেন, এরপর মাছটা ছেড়ে দেবেন আস্তে ধীরে। দেখুন কালারটা দেখুন মাছের কত সুন্দরভাবে হয়েছে। যেভাবে মশলাটা বলছে এভাবে দিবেন এবং লেবু দিয়ে দিবেন, আস্তে দিয়ে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিবেন উপর দিয়ে, আগুনটা একবারে কম দিয়ে দিবেন। ঠিক আছে, মাছটা যেন না পুড়ে যায়। ওকে, তো এভাবে ঢাকনা দেওয়ার পরে একটু হালকা দেখবেন মাঝে মধ্যে কি হয়েছে কি না, বা ফাটা জায়গাগুলো এগুলোতে হালকা সাদা সাদা বের হবে। ঠিক আছে, ভাববেন যে হয়ে গেছে আসলে। তো এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন। ওকে, আমি এখন ঢাকনা উঠিয়ে ফেলছি। দেখুন মাছটাকে এখন উল্টে দেবো। দেখুন সাদা সাদা বের হয়ে গেছে, মনে করেছেন আমার মাছ হয়ে গেছে, নিচের পিঠগুলো হয়ে গেছে। ঠিক আছে, দেখুন উল্টে দিচ্ছি, কত সুন্দরভাবে উল্টে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে উল্টাবেন, বেশি ইয়ে করলে ভেঙে যাবে। ঠিক আছে, দেখুন দেখছেন কত সুন্দরভাবে নিচেরগুলো হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, ফ্লেভারটা অনেক অনেক গ্রান, অনেক সুন্দর আসছে। আপনি ট্রাই করতে পারেন বাসা থেকে আমার মতো। দেখুন মাশাআল্লাহ, ওয়াও। আর সাথে যদি ডাল হয় আরও ভালো হয়। আমার ডালের রেসিপিটা আরও পরে আসবে, তো আমার ডাল পাকানো আছে, তো ইনশাল্লাহ আমি ডালের ভিডিও আপনাদেরকে দেব, তো সাথে ডাল রাখবেন। হ্যাঁ, ফ্রাই হয়ে গেছে, আমি একটা প্লেটে আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিলাম। দেখুন অবশ্যই নিচে টিস্যু দিবেন, প্লেটের উপরে মাছের নিচে টিস্যু দিবেন, তো তেলটা খেয়ে ফেলবে, আপনার ক্ষতি হবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমার মাছ ফ্রাইটা কেমন হয়েছে তা জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।